এখন আমরা জানবো কমিশন মার্কেটিং করবেন কিভাবে। আপনার অ্যাকাউন্টে মাই অ্যাকাউন্টে লগইন থাকার পর ওয়েবসাইটে সবার নিচে যাবেন। সবার নিচে গেলে দেখেন এখানে লেখা আছে মেক মানি। উপার্জন করবেন কিভাবে, সেল অ্যাকাউন্ট দিয়ে, সেলিং অ্যাকাউন্ট দিয়ে ইনকাম করতে পারবেন, কমিশন ইনকাম। যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন তারা কমিশন ইনকাম এখানে ক্লিক করবেন। আমি ক্লিক করি। ক্লিক করার পর এই যে দেখেন অপশন আছে অ্যাফিলিয়েট, বিকাম অ্যান অ্যাফিলিয়েট। আমি এখন অ্যাফিলিয়েটে যোগ দিইনি, এখানে ক্লিক করব, ক্লিক করে যোগ দেব। এখানে ক্লিক করে রিকোয়েস্ট পাঠাবো আর কন্টাক্টে গিয়ে যে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চান সে সাপোর্টে জানাবেন মার্কেটিং এর সোর্স কি, যাদের ফেসবুক পেজ আছে র্যাঙ্কিং করা, যারা ব্লগিং করে, যাদের ইউটিউব চ্যানেল আছে, তারা প্রোডাক্টে রেফার করে ইনকাম করতে চান, তারা এখানে অপশন তারা অ্যাকাউন্টটা নিতে পারেন এবং এখান থেকে ইনকাম করতে পারেন। এখানে আপনার কোনো প্রোডাক্ট লাগবে না, আপনি জাস্ট আপনার অডিয়েন্সের কাছে প্রোডাক্টগুলো শেয়ার করবেন। ওই জায়গা থেকে যদি বাই করে সরাসরি আপনি 20%, 1000 টাকা প্রোডাক্ট হলে 20% সেখান থেকে পেয়ে যাবেন, যেমন 200-এর মতো। তা প্রতিদিন যদি একটা বিক্রি হয় 200, 5টা বিক্রি হলে 1000, এইভাবে যতগুলো বিক্রি হবে ততগুলো আপনি পেয়ে যাবেন। যদি আপনার বিক্রি হয় 10টা প্রতিদিন, সেক্ষেত্রে দেখা যাবে 2000 টাকা আপনার ইনকাম। কোনো কাজ করতে হবে না, কোনো প্রোডাক্ট লাগবে না, কোনো কাজ করতে হবে না, জাস্ট শেয়ার করবেন আপনার অডিয়েন্সের কাছে। তাহলে আমি কিভাবে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করব সেটা দেখি। কমিশন ইনকাম এখানে ক্লিক করবেন, ক্লিক করে এখানে আসবেন। বিকাম অ্যান অ্যাফিলিয়েট এখানে ক্লিক করলে আবার বলি মেক মানি, কমিশন ইনকাম, এই বাটনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এই পেজটা পাবেন। এখান থেকে বিকাম অ্যান অ্যাফিলিয়েট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ওয়েট করবেন লোডিং হওয়া পর্যন্ত। এই যে দেখেন এখানে বলেই দিতে যে আপনাকে থ্যাংক ইউ, রিকোয়েস্ট বিন রেজিস্টার অ্যাটিং দি অ্যাডমিনিস্ট্রেশন অ্যাপ্রুভাল, ইউ উইল গেট অ্যান ইমেল সল্ভ। আপনার রিকোয়েস্টে চলে গেছে। এখন আপনি কন্ট্যাক্টে গিয়ে সাপোর্টে কথা বলেন, আপনাকে ভেরিফাই করার পর তারা অ্যাপ্রুভাল দিয়ে দিবে। তখন থেকে আপনি এখান থেকে ইনকাম শুরু করতে পারবেন। আমি এখন সাপোর্টে নক করে আমার ইনফরমেশন দিয়ে আমি কিভাবে মার্কেটিং করব সেগুলো বলে আমার অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে নিয়েছি। দেখুন এখন যদি আমি এখানে রিফ্রেশ করি আমার অ্যাকাউন্ট অ্যাক্টিভ দেখাবে। আমি আমার অ্যাকাউন্টে আবার যাই, একটু ওয়েট করি লোডিং হওয়া পর্যন্ত। এই যে দেখেন আমার অ্যাকাউন্ট দেখাচ্ছে। অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে নেওয়ার পর অ্যাকাউন্টটা দেখাবে, এর আগে অ্যাকাউন্টটা দেখাবে না। এখানে স্পষ্ট লেখা আছে যে আমার কত ইনকাম হয়েছে, এখানে সেটা লেখা আছে। কমিশন রেট কত, যত প্রোডাক্টের প্রাইস যত থাকবে সেখান থেকে 20%, কতগুলো ভিজিট আসছে, কতগুলো কনভার্সন হয়েছে, সবকিছু লেখা থাকবে এখানে। চলুন এবার আমরা জানি কিভাবে আমরা এই সফটওয়্যারটাকে ইউজ করব। সফটওয়্যারটাকে ইউজ করতে হলে আমাদের দুইটা উইন্ডোতে রাখতে হবে। একটা উইন্ডোর মধ্যে থাকতে হবে আমাদের সফটওয়্যার, আরেকটা উইন্ডোর মধ্যে আমরা আরেকটা উইন্ডো খুলে নেই ডুপ্লিকেট করে আরেকটা উইন্ডো খুলে নিলাম। সফটওয়্যারটা কিভাবে ইউজ করব সেটা দেখেন। প্রথম সফটওয়্যারটাকে ডুপ্লিকেট করে নিব। ডুপ্লিকেট করার পর আমরা কোন প্রোডাক্ট, এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে ডিজিটাল এবং ফিজিক্যাল। আমি ডিজিটাল প্রোডাক্টই সিলেক্ট করি দেখানোর জন্য। আপনারা যেই প্রোডাক্ট সেল করতে চান ওইটাই নির্ধারণ করতে পারেন। আমি ডিজিটাল প্রোডাক্ট নিলাম, এটার একটা কারণ আছে, কারণ ডিজিটাল প্রোডাক্ট সেল হলে দ্রুত এটার প্রফিটটা অ্যাড হয়ে যায়। আর ফিজিক্যাল প্রোডাক্টটা ডিজিটাল প্রোডাক্ট ফিজিক্যাল যেটা সেল করবেন সমস্যা নাই। ডিজিটাল প্রোডাক্টটা যেমন দ্রুত আপনি সেল হওয়ার পর কাস্টমার চেক করে যদি সে কনফার্ম দেয় হ্যাঁ ঠিক আছে, সেক্ষেত্রে এটা আপনি ওই টাকাটা উইথড্র করে নিতে পারবেন একদিনের মধ্যেই। আর ফিজিক্যাল একটা আপনার কুরিয়ার সার্ভিস যাবে, যাওয়ার পর অ্যাকসেপ্ট করবে, যদি ঠিক বলে সেক্ষেত্রে পাবেন। সেক্ষেত্রে দেখা যায় 2-3 দিন টাইম লাগে, এতটুকু ডিফারেন্স, বাট টাকা সবগুলোরই পেয়ে যাবেন।
এখন আমি দেখাই যে কিভাবে ধরেন এই প্রোডাক্টটার আমি মার্কেটিং করব, প্রোডাক্ট ওপেন করব, প্রোডাক্টের প্রাইস হলো 1000 টাকা। এটা যদি মার্কেটিং করে ইনকাম করতে পারি সেটা আমাদের প্রতি সেল থেকে আসবে 200 টাকার মতো, 20% যা আছে। তো যে প্রোডাক্টটা মার্কেটিং করব, এখানে অনেক প্রোডাক্ট আছে, সব প্রোডাক্টে মার্কেটিং করতে পারবেন। প্রত্যেকটা প্রোডাক্ট, এখানে অনেক প্রোডাক্ট আছে, যে প্রোডাক্টটা মার্কেটিং করবেন সেটা ওপেন করবেন। যেমন আমি এটা ওপেন করছি। আপনি যদি অন্য প্রোডাক্টে মার্কেটিং করেন সেটা করতে পারবেন। আপনি যদি একাধিক প্রোডাক্টে মার্কেটিং করেন তাও করতে পারবেন, সবগুলোই করতে পারবেন। আপনি এখানে যত প্রোডাক্ট আছে সবগুলোরও মার্কেটিং করতে পারবেন। আমি জাস্ট একটা দিয়ে দেখাচ্ছি। প্রোডাক্ট ওপেন করার পর এই যে দেখুন উপরে একটা লিঙ্ক আছে, উপরে যেটা আছে পুরোটাকে বলে লিঙ্ক। আমাদের যেমন সবার নাম থাকে, অনলাইনে প্রত্যেকটা পেজের একটা নাম থাকে, ওই নামকে লিঙ্ক বলে। উপরে যেটা আসবে এই পুরাটা হলো লিঙ্ক। পুরাটাকে কি করব, কপি করে আমাদের সফটওয়্যার আনবো। একই ওয়েবসাইটটি কিন্তু আমরা দুইটা ভাগে ভাগ করছি, একটার মধ্যে সফটওয়্যার ওপেন রেখেছি আর একটার মধ্যে রাখছি আমরা প্রোডাক্টগুলো, যে প্রোডাক্টটা মার্কেটিং করব। তো প্রোডাক্টের লিঙ্কটা আমরা কপি করলাম, লিঙ্ক হলো ওই উপরে থাকে। এরপর সফটওয়্যার আনার পর এখানে আমরা দেখেন লিঙ্ক জেনারেটর, এখানে ক্লিক করব। এখান থেকে আমাদের লিঙ্ক বানিয়ে নিতে হবে। যদি আমরা সরাসরি এই লিঙ্কটা শেয়ার করি তাহলে আমাদের অ্যাকাউন্টে কোনো কমিশন আসবে না, কারণ সফটওয়্যার বুঝতে পারবে না এই কাস্টমারটা আমার রেফার থেকে আসছে। তাই আমরা এই লিঙ্কটাকে কপি করে নিব, লিঙ্ক জেনারেটর দিয়ে আমরা আমাদের নিজের লিঙ্ক বানিয়ে নিব, নিজের কমিশন লিঙ্ক বানিয়ে নিব, ওইটা শেয়ার করব, তাহলে সফটওয়্যার বুঝতে পারবে। এখান থেকে ডান পাশে দেখেন জেনারেট এ কাস্টম লিঙ্ক, এখানে আমরা আমাদের লিঙ্কটা পেস্ট করব। পেস্ট করার পর দেখেন অটোমেটিক লোডিং হচ্ছে। এরপর খালি কোন এক জায়গায় মাউস দিয়ে ক্লিক করব, খালি কোন এক জায়গায় পেজ ইউআরএল, এই যে দেখেন ইউআরএল, এই ইউআরএল এর মধ্যে আমরা লিঙ্কটা পেস্ট করব। এরপর খালি জায়গায় আশেপাশে কোন এক জায়গায় ক্লিক দিব, ক্লিক দিলে একটু লোডিং হবে, লোডিং হওয়ার পর আমাদের লিঙ্কটা জেনারেট হয়ে যাবে। এরপর আমরা এই যে দেখেন এখানে আছে রেফারেল ইউআরএল, এটা হলো পেজ ইউআরএল। পেজ ইউআরএল দিলে কোনো কমিশন আসবে না, রেফারেল ইউআরএল দিলে কমিশন আসবে। এটা কপি করবো, এই যে কপি ক্লিক করলে কপি। এরপর লিঙ্কটা আমার নামে হয়েছে কিনা আপনি যে কোনো একটা উইন্ডোর মধ্যে এখানে পেস্ট করলে দেখতে পারবেন। এই যে দেখেন মেইন ইউআরএল এর পরে দেখেন একটা জিনিস লেখা আছে রেফ ইকুয়াল টু 13। এটার কারণেই সফটওয়্যার বুঝতে পারবে যে এটা আমার লিঙ্ক থেকে আসছে। এইভাবে যত প্রোডাক্ট আছে সবগুলো প্রোডাক্টে আপনার লিঙ্ক বানাতে পারবেন, ইউআরএল বানাতে পারবেন, রেফারেল ইউআরএল। আর এই ইউআরএল গুলোই আপনি শেয়ার করবেন। তার ইউটিউবে চ্যানেল আছে, সেই ভিডিও বানাবেন, বানানোর পর নিচে এটা দিয়ে দিবেন যে বাই নাও। যার ফেসবুকে আছে সেই ফেসবুকে দিবেন।